الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ানি আযম, আজিজ তলাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এ দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন। এটা মহান রব্বুল আলামিনের অনেক বড় আমাদের উপর দয়া, রহম ও করম। আল্লাহ তাআলা যদি না চাইতেন আমাদের কারো দ্বারা এই মসজিদে আসা সম্ভব হতো না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তাহলে কোনো ব্যক্তি আগে আগে মসজিদে আসার তৌফিক পাইতেন না। যে সমস্ত ভাই বন্ধুরা আগে আগে মসজিদে আসতে পারেন তাদের জন্য শুকরিয়ার বিষয় হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ তাআলা তাদের জন্য এই জন্য জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ তাআলার যখন এই নেকির তৌফিক হয় তখনই শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। আমি আপনি আমরা আপনারা যারাই আমরা আছি, আমাদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি উভয় জাতিকে আমি আমার ইবাদতের উদ্দেশ্যে পাঠিয়েছি। সুতরাং যে সমস্ত ভাইয়েরা দুনিয়াতে আসার পরে নিজের উদ্দেশ্যকে ঠিক রাখছেন তারা আখিরাতের কামিয়াবি, দুনিয়াও কামিয়াবি। আর যে সমস্ত ভাই বন্ধুরা দুনিয়াতে আসছেন আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠিয়েছে উদ্দেশ্যকে ভুলে গেছেন, তো বলেন এই ব্যক্তি দুনিয়াতেও না কামিয়াবি, আখিরাতেও না কামিয়াবি। মনে করেন আপনি আপনার একজন ছেলেকে লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছেন, উদ্দেশ্য হলো আপনার সংসার জীবন সুখের হওয়া, তারও ভবিষ্যৎ জিন্দেগি সুখের হওয়া। তো ওই ব্যক্তি বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে বিদেশে
সুন্দর সুন্দর অবস্থান দেখা, দুনিয়াবীর বিভিন্ন লোভ লালসা দেখা, বিভিন্ন তাসের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, পরে যে এরকম কফি আড্ডাখানা, এই সমস্ত আড্ডাখানা দেখার পরে এটা তার কাছে ভালো লাগছে। তো সে কি করলো, তার টাকা যা ইনকাম করে ওই সমস্ত কাজের মধ্যে ব্যয় করে। তাকে যে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে যে তার বাড়িতে বাড়ির লোকদেরকে সুখে রাখবে, মা বাবাকে সুখে রাখবে, তার নিজের জিন্দিগি সুখে হবে, এটার জন্য পাঠাইছেন বলে এটা ভুলে গেছে। তাহলে এই ব্যক্তির ভবিষ্যৎ জিন্দিগি যেরকম অন্ধকার, আমি আপনি আমরা আপনারা যারা দুনিয়ার মধ্যে আসছি, তো দুনিয়াতে আসার পরে যদি আমরা আখিরাতকে ভুলে যাই তাহলে আমরাও অন্ধকারের মধ্যে আসছি। আমাদের দুনিয়াতেও না কামিয়াবি, আখিরাতেও না কামিয়াবি। দুনিয়াতেও আমার কিছু হবে না, আখিরাতেও আমি কিছু পাইলাম না। এই জন্য প্রতিটা ব্যক্তির জন্য জরুরি হলো দুনিয়ার জিন্দিগিকে সবচাইতে আমরা যেভাবে পারি দুনিয়ার জিন্দিগি কাটাইয়া আখিরাতকে সুন্দর করা। অর্থাৎ দুনিয়ার জিন্দিগি আমার যত সুন্দর হবে আখিরাত তত সুন্দর হবে। দুনিয়ার জিন্দিগিতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনকে কাটাইতে পারি, তো আখিরাতের জিন্দিগি আমার তত সুন্দর হবে। একটা দেশ আছে যে দেশের মধ্যে এরকম যে প্রতিটা ব্যক্তি 5 বছরের জন্য রাজা হয়। ওই দেশের একটা নিয়ম কানুন আছে, সেটা হলো যে ব্যক্তি রাজা হয় সে 5 বছর 10 বছর এরকম রাজত্ব করে। তো রাজত্ব করার পরে তারা একটা দ্বীপের মধ্যে পালায় আসে, যে দ্বীপের মধ্যে বাঘ, সিংহ এরকম হিংস্র জানোয়ার আছে। ওইখানের মধ্যে থেকে আর রাজাকে কখনো ফিরায় আনা হয় না। আর এই 5 বছর জিন্দিগিতে তারা বাদশাকে একটা সুযোগ দেয়, সে 5 বছর জিন্দিগিতে যা করার ইচ্ছা সে করতে পারবে, তাকে কোনো কাজের মধ্যে কোনো বাধা দেওয়া হয় না। তাহলে এইরকম প্রতি 5 বছর অন্তর অন্তর রাজা পরিবর্তন হয়, আর রাজাকে এরকম নির্বাসন করে দেওয়া হয়। দ্বিতীয়বার আর রাজা আর এই দেশে ফিরে আসতে পারে না, কারো কাছে আসতে পারে না। বলে নদীর মাঝখানে একটা জঙ্গল, ওই দ্বীপের মধ্যে রাখি আসে, যে দ্বীপটা একবারে জঙ্গলে ভরা। তো বলে প্রত্যেকটা রাজা যেদিন তার রাজত্ব শেষ হয় তো তাকে একটা গোড়ার মধ্যে উঠায়, তাকে সাজায় গোছায় উঠানোর পরে তো সে তাকে পুরা শহর ঘুরায়, আর সে কাঁদতে থাকে, মানে আজকে তার জীবনের শেষ দিন, এরকম সে কাঁদতে থাকে। এরকম একজনকে তারা রাজা বানাইছে, রাজা বানানোর পরে সে রাজা হয়েছে। হওয়ার পরে কয়, শর্ত দিল আমার কোনো কাজে বাধা আছে? বুঝে না, তোমার কাজে কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই করতে পারো। তো সে চিন্তা করলো আমাকে 5 বছর পরে নির্বাসন করা হবে। তো সে বললো, তোমরা যে প্রতি বছর রাজাদেরকে নির্বাসন করো, তাদেরকে যে তোমরা দেশ ত্যাগ করাও, বনবাসে রাইখে আসো, এই বনবাসটা একটু দেখতে চাই। তো তারা নৌকা দিয়া তাকে ঘুরে আনছে। সে ওইখানে যায়, দেখলো যে সমস্ত বাঘ, সিংহ, শিয়াল এরকম যত ধূর্ত জানোয়ার আছে, এরকম হিংস্র জানোয়ারদের বসবাস। আর অনেকগুলো খুলি পড়ে আছে, মাথার খুলি। তো বলে এত খুলি কই থেকে আসছে? বলে প্রত্যেক 5 বছর পরে আমরা রাজাদেরকে এখানে রেখে যাই, আর এদেরকে বাঘে সিংহে খেয়ে ফেলে। বলে যে আমাদের দেশে যে রাজা হবে তার জন্য এই কানুনই আমরা বানাইছি। বলে যে ঠিক আছে। এই কথা বলে সে চলে আসছে। আসার পরেই সে একটা জাতিকে ঠিক করলো তার প্রজাদের মধ্য থেকে, তাদেরকে বলল, তোমাদের যা সুযোগ সুবিধার দরকার সব আমি দিব, তোমরা আমাকে যেখানে নির্বাসিত করবে তোমরাও সেখানে আমার সাথে যাও। এই কথা বলি সে 10 জন লোককে ঠিক করছে, বীর বাহাদুর। ঠিক কইরা বসবাসের জন্য যত সামানার দরকার, ঘর বাড়ি আবাসস্থল যা করার জন্য, ওইখানে তাদেরকে নিয়ে তাদেরকে ঘর বাড়ি করে দিচ্ছি। তোমরা এখানে থাকবা, তোমরা এখানে খাইবা, আমি আমার দেশ থেকে তোমার জন্য খাবার পাঠাবো, তোমাদের কোনো চাকরির দরকার নাই, তোমরা এখানেই থাকবা। ওই প্রতি বছরে সে এরকম 10-12 পরিবার করে এখানে পাঠাইতে 5 বছরে ওইটা একটা দেশ হয়ে গেছে। তো এখন আইন অনুযায়ী 5 বছর যখন এর শেষ হয়েছে, একে গোড়াত করে উঠাইছে, সুন্দর করে জামা কাপড় পরিধান করাইছে। তো বলে যে সবাই কাঁদে আর হে হাসে, তার কোনো চোখের মধ্যে কোনো পানি নেই, সে হাসতেছে। কারণ এখানে যে রাজত্ব সে ত্যাগ করতেছে, তো সে যেখানে যাইব ওই রাজত্বটা তার আজীবনের রাজত্ব, আমরণের রাজত্ব। এখানে তো সে 5 বছর রাজা ছিল, এখন যে দেশে যাইব সেখানে সে আজীবনের রাজা, তাকে কেউ আর প্রজা বানাইতে পারবো না। তো সে হাসতেছে। তো তাকে ওইখানে দিয়ে আসার পরে সে ওই দেশের মালিক হয়ে গেছে। তো ভাই বন্ধুগণ, আমরা কিন্তু দুনিয়া নামক একটা দেশের মধ্যে আসছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে যে পাঠাইছেন একটা সময় ঠিক করে দিচ্ছি, হয়তো 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, এটা আমাদেরকে ঠিক করে দিচ্ছে। আর বলে দিচ্ছে যে এখানে তোমাদেরকে পাঠাইলাম ইবাদতের জন্য, যদি সময়টাকে কাজে লাগাও তো ওই রাজার মতো তোমরা বড় একটা রাজ্যের মালিক হইবা, তোমরা জান্নাতের মালিক হইবা, জান্নাতে গেলেই তোমরা সুখে বসবাস করতে পারবা। আর কেউ যদি দুনিয়াতে আসার পরে রং তামাশা, রং জৌলুস এগুলা দেখার পরে তারা যদি ওই আখিরাতকে যদি ভুলে যায়, তো ওই দোজখ নামক জায়গা তাদের জন্য অপেক্ষা করতেছে, নির্বাসন করা হবে তাদেরকে দোজখে, যেখানে বড় বড় সাপ আছে,
যেখানে পোকামাকড় আছে, যেখানে অন্ধকার ঘর, প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুধ, আনা বাইতুল খারবা। আর আমি তো একাকির ঘর, আমি তো একাকির ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। এখানের মধ্যে কোনো বন্ধু পাইবে না, কাউকে পাইবে না। এখানের মধ্যে আসলে তোমাকে একাই আসতে হবে। ওদের প্রতিটা ব্যক্তি, আমরা এই আওয়াজটা শুনি না, কিন্তু মানুষ ছাড়া আর যত মাখলুকাত আছে, জিন আর মানুষ ছাড়া সবাই এই আওয়াজটা শুনে। এই কারণে দেখেন, কবরের পাশে যদি একটা গরুকে বাঁধিয়ে রাখে, তো গরু লাফাইতে আরম্ভ করে। যদি আল্লাহ মাফ করেন ওই কবর আযাব হয়, তো গরু তার দড়ি ছিঁড়ে বাড়িতে চলে আসে। এরকম বহু প্রমাণ আছে। তো দেখেন, সমস্ত মাখলুকাত এরকম দেখে। তো বলে যে মানুষের সামনে কেন এটা প্রকাশ করা হয় না? ওর প্রতিটা মানুষের সামনে যদি এটা প্রকাশ করা হইতো, কবরে কি হইতেছে এটা যদি দেখতো, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো কবর দিত না। কবরে যে ভয়ঙ্কর আযাব হইতেছে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে, আপনার প্রত্যেকটা ব্যক্তিকে চিন্তা করার দরকার যে আমি কোথায় যাইতেছি, কোথায় থাকতেছি। এখন বসে থাকতেছি, আমার হায়াত তো শেষ হইতেছে। আমি ঘুমাইও আমার হায়াত শেষ হয়। আমি যে অবস্থায় থাকবো ওই অবস্থার মধ্যে আমার হায়াত শেষ হইতেছে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির সতর্ক হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর যে ব্যক্তি মৃত্যুর পরে তার কি সংগঠিত হবে এটা নিয়ে আমল করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আপনি এত বড় ব্যক্তিত্ব কেমনে হইলেন? আপনাকে সবাই যুগের শ্রেষ্ঠ পীর সাহেব বলে, আপনি সবচেয়ে বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ আপনি কেমনে হইলেন? আপনার জামানায় আপনার মতো বড় বুজুর্গ তো আর কেউ নাই। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি যখন রাত্রে শুইতে যাইতাম, তা আমি কাগজ কলম নিয়ে বসতাম। তো কাগজ কলমে লিখতাম, দিনে বেলা কয়টা আমি ভালো কাজ করছি এটাকে লিখতাম। প্রত্যেকদিন আমি এইভাবে লিখি, কয়টা খারাপ কাজ করছি এটা লিখতাম। তো নেক কাজ লেখার পরে বলতাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নেক কাজের তৌফিক দান করেছে। আর যখন আমার থেকে কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যাইতো, তো আমি এটার জন্য কান টানতাম আর বলতাম, জুনাইদ এটা কি করলি? এই খারাপ কাজটা তুই কেন করলি? কান টান, কালকে থেকে এই কাজ আর করতে পারবি না। বলে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর পর্যন্ত আমি এভাবে প্রত্যেক দিন আমার হিসাবটা আমি করি। এজন্যই আমি আজকে জুনাইদ বাগদাদী হইতে পারছি। তো প্রত্যেকটা ব্যক্তি যদি তার আমল নামাকে যদি লেখে, প্রত্যেকটা ব্যক্তি দৈনিক তার আমল নামাকে যদি লেখে, তাহলে তার চেহারার মধ্যে হাসি আসবে না। কিন্তু আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ, 26 তারিখ না 27 তারিখ, আজকে 27 তারিখ আমাদের থেকে বিদায় নিতেছে। 31শে ডিসেম্বর যখন আসবে, তো রাত্রিবেলায় একটা পার্টি 12টা 1 মিনিটে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে নাচানাচি কুদাকুদি শুরু করবে। হ্যাঁ, এটা নাচানাচি কুদাকুদি করা, এটা কি ভালো নেই বলেন? নাচানাচি কুদাকুদি করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা, বাজি ফুটানো, প্রথম কথা এটা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে বাজি ফুটানোর দ্বারা উৎসব করা এটাকে জায়েজ আছে? এরপর নাচানাচি করা, অশ্লীল কাজ করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, ওই রাতের মধ্যে মদ পান করা, এরকম উলঙ্গ হয়ে যাওয়া, এগুলো কোনোটাই ইসলামের মধ্যে কি নাই। কেক কাটি নতুন বছরকে উদযাপন করা, স্বাগত জানানো, এটা কোনো ভাগ্যবানের লোকের কাজ নয়। এটা বরং বুজুর্গরা বলেন, এক বুজুর্গ বলেন যে তোমরা তো অবস্থা তোমাদের এমন যে তোমরা যখন একই রাত্র আসে, তো তোমরা সকালবেলা সূর্যের অপেক্ষা করো যে সূর্য কখন উঠবে। তো যখন সূর্য উঠে তোমরা খুশি হয়ে যাও। বলে আমি এরকম করি না, বরং আমি সারা রাত দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদি, বলি আল্লাহ আমার জীবন থেকে একটা রাত চলে যাইতেছে, কালকে আবার ভোর হবে, আরেকটা দিন আসবে, ওই দিনটা তো আমার জীবন থেকে হারিয়ে যাইবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কাঁদি যে আমার থেকে তো চলে যাইতেছে। একটা মানুষ যারা বিড়ি খায়, তারা খাইলে তারা বলতে পারে যারা বিড়ি খায়, বিড়ির মধ্যে যে আগুন ধরায়, আগুন ধরানোর দ্বারা বিড়ি কি শেষ হয় না বিড়ি ভাড়ে? তো বিড়িটা আস্তে আস্তে জ্বলি পুড়ে শেষ হইতেছে। ঠিক একটা মানুষের জিন্দিগির প্রতিটা মিনিট, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড এইভাবেই কিন্তু শেষ হইতেছে। তো প্রতিটা সেকেন্ড যদি শেষ হয়, প্রতিটা মিনিট শেষ হয়, তো ডিসেম্বর মাস এটাও তো শেষ হবে। তো এটা শেষ হওয়ার দ্বারা প্রত্যেকটা ব্যক্তিকে আনন্দ করবে না দুঃখ প্রকাশ করবে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল? বরং প্রতিটা মানুষ এটা চিন্তা করার দরকার যে আমার জিন্দিগি থেকে একটা হায়াত, একটা বছর আমার জিন্দিগি থেকে চলে গেছে।
সুতরাং ওই একটা বছর জুনাইদ বাগদাদি যেরকম প্রতি রাত্রি হিসাব করতেন, আমি আপনি প্রতি রাত্রিতে যদি হিসাব না করে থাকি, তা আজকে বয়ান শোনার পরে প্রতি রাত্রিতে এখন থেকে হিসাব করবো যে আমার পুরা দিনের মধ্যে কতটা নেক কাজ হয়েছে, কতটা গুনার কাজ হয়েছে, এটা আমি হিসাব করার দরকার। যেহেতু আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষদের হিসাব তো নিকটবর্তী হয়ে গেল, অর্থাৎ মানুষের কিয়ামত মানুষের সামনে চলে আসতেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ সে গাফলাতের মধ্যে আছে, সে অমনোযোগী আছে, তার কোনো মনোযোগী নাই যে কেন তাকে পাঠাইলাম, আমি কেন দুনিয়ার মধ্যে আসলাম, আমি কি করতেছি, আমার কি করার দরকার। এই তিনটা প্রশ্ন নিজেকে করার দরকার যে আমি দুনিয়াতে কেন আসছি, আমি কি করতেছি, আমার কি করার দরকার। এই তিনটা প্রশ্ন যদি কোনো ব্যক্তি যদি নিজেকে যদি বারবার করে, তো চিন্তা করবে যে আহা, আমার জিন্দগি তো শেষ হয়ে যাইতেছে। তো যে ব্যক্তির জিন্দগি শেষ হয় সে কখনো হাসে না, সে কাঁদে। একটা মানুষ যদি একটা মানুষের তার সামনে তার বাবা চলে গেল, এভাবে তার চাচা চলে গেল, এভাবে তার দাদা চলে গেল, এভাবেই প্রত্যেকটা মানুষের থেকে বিদায় নেয়। কত খাট এ পর্যন্ত আমরা দেখলাম, হয়তো প্রতিবেশীর খাট, নতুবা নিজের বাবার খাট, নতুবা নিজের সন্তানের খাট, কত লাশ আমরা দেখলাম। এতগুলা লাশ যে আমাদের সামনে থেকে চলে গেল, এতবার যে জানাজার খাট দেখলাম, বলেন এই বান্দাগুলা কি আর ফিরে আসছে? বলেন প্রত্যেকটা ব্যক্তি সেখানে যাইও আল্লাহ তাআলার কাছে আফসোস করে, আল্লাহ একটা দিন আমাদেরকে সময় দেন, আবার আমরা মুসলমান হইয়া দুনিয়া থেকে আসবো। আল্লাহ কোরআনেই বলেন, এরা যে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন, দুনিয়াতে যাই আবার মুসলমান হয়ে আসবো। কিন্তু না, আল্লাহ তাআলা এই পর্যন্ত কাউকে সময় দেন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে সময় দিবেন না যে দুনিয়ার মধ্যে আসি আবার আমল করবে, আবার বুজুর্গ হয়ে যাবে, আবার আল্লাহওয়ালা হয়ে যাবে, এইরকম কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দিবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে তোমাদেরকে বলি হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যে তোমরা হিসাব করো, হিসাব করো, প্রত্যেক দিনে আমলনামা তুমি হিসাব করো, ক্বাবলা আন তুহাসাবু, তোমাকে হিসাব নেওয়ার আগে আল্লাহ তাআলা যে তোমার থেকে হিসাব নিবে, হিসাব নিবার আগে তুমি নিজে হিসাব করো যে তুমি কি কাজ করতেছ, তুমি কি কবরে যাওয়ার উপযুক্ত হয়েছো, তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো। দেখো বান্দা, তুমি যদি হিসাব করে দেখো, যদি তোমার কবরে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, আর যদি উপযুক্ত না হও তাহলে তো তোমার জিন্দিগিকে এই কাজের মধ্যে ব্যয় করার দরকার, আখিরাতকে সুন্দর করার জন্যই ব্যয় করার দরকার। তো ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আর হিসাব করো, হিসাবের জন্য ধরার আগেই হিসাব শুরু করে দাও, নিজের নিজের হিসাবটা নাও, নিজের নিজের আমল নামাটা দেখো কতটুকু আমল তোমার সুন্দর হয়েছে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আর নিজের আমলের পাল্লা নিজেই দেখো, যে তোমাকেই যখন আল্লাহ তাআলা তোমার আমলকে পাল্লাতে উঠাইবে, এই পাল্লাতে তোমার আমলকে উঠানোর আগে তুমি ওজন করে দেখো তোমার পাল্লা কতটুকু সুন্দর হয়েছে, তোমার পাল্লা কতটুকু ভালো হয়েছে, তোমার পাল্লা কি ওজনদার হবে, তোমার পাল্লা কি নেকি ভরপুর হবে, না তোমার পাল্লা গুনাহে ভরপুর হবে, একটু দেখো। এজন্যই বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার শুরু নম্বর আয়াতে বলেন যে মানুষদের কি আশ্চর্যের কথা, মানুষ একটু চিন্তা করার বিষয়, কেমনে মানুষ দুনিয়ার মোহের মধ্যে মানুষ লিপ্ত আছে, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আছে, দুনিয়াকে মানুষ ঘর বানাইছে, দুনিয়াকে মানুষ মহব্বতের জায়গা বানাইলো। তো বলে যে তুমি যে দুনিয়াকে মহব্বতের জায়গা বানাইলা, দুনিয়াকে ঘর বানাইলা, অথচ তোমার চিন্তা করার দরকার যে তোমার হিসাব অনেক নিকটে। এরপরে তুমি কেমনে গাফলতে আছো বান্দা, তুমি কেমনে অমনোযোগী আছো, তোমার তো দুনিয়ার হায়াত তোমাকে তো থাকার জন্য দিই নাই, মাতাউ দুনিয়া কলিল, আরে দুনিয়ার হায়াত এটা একেবারেই অল্প। কিরকম বলেন যে দুনিয়ার হায়াত তো এরকম যে একটা মাছরাঙ্গা পাখি সমুদ্রের মধ্যে সে মাছ ধরার জন্য গেল, ঠোঁটটাকে ডুবাইলো, ঠোঁট উঠানোর পরে তার ঠোঁটের মধ্যে যে পরিমাণ পানি থাকতে পারে, প্রত্যেকটা মানুষের দুনিয়ার হায়াত এতটুকুই, দুনিয়ার হায়াত এতটুকুই। আর আখিরাতের হায়াত বলে এটা সমুদ্রের মতো। তাহলে আখিরাত হায়াত যদি সমুদ্রের মতো যদি হয়, তাহলে আমাদের চিন্তা করার দরকার আখিরাতের জন্য আমরা কি করতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন দুনিয়ার আখিরাতের তিনি তুলনা দেন, বলেন যে মনে করো একটা দুনিয়াকে, পুরা দুনিয়াকে সরিষার দানা দ্বারা ভর্তি করে দেওয়া হলো, আর প্রতি 500 বছর পরে একটা কাক আসি এখান থেকে একটা সরিষাকে অন্য জায়গায় নিয়ে রাখে,
বলে এই সরিষা শেষ হয়ে যাবে, ওই দুনিয়া ভরে যাবে, তবে আখিরাতের জিন্দেগি এর চাইতে অনেক বড়, এর চাইতে অনেক লম্বা, এর চাইতে অনেক লম্বা। অর্থাৎ আখিরাতের জিন্দেগি কখনো শেষ নাই। দুনিয়ার জিন্দেগি যেরকম শুরু আছে, এটা শেষও আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, কিন্তু এটা কখনো শেষ নাই। এজন্য আখিরাতের জন্য আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার দরকার। আমার আখিরাত আমি কতটুকু গ্রহণ করতেছি। এজন্য সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন, অজিরু ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামাকে তুমি ওজন করো, আল্লাহ তাআলা ওজন করার আগেই তুমি তোমার আমলনামাকে ওজন করো। এজন্য প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করার দরকার যে আমি আমার জিন্দেগির সময়টাকে কোন কাজে অতিবাহিত করতেছি। যে আমরা যে আমাদের যে দুনিয়ার জিন্দেগি এটা যে যাইতেছে, এখন যে 31st নাইটে যে আমরা উদযাপন করব, আনন্দের কিছু নেই, বরং কান্না করা উচিত যে আমার থেকে একটা বছর আমার চলে যেতেছে। তো যারা আনন্দ উদযাপন করে এরা কে বলে যে এরা হইলো ইয়াহুদি, এরা খ্রিস্টান, এরা বিধর্মী। তো বিধর্মীরা, খ্রিস্টানেরা যদি সিঙ্গাপুরের মধ্যে কাজ করে, জাপানের মধ্যে কাজ করে, আমেরিকার মধ্যে এরকম উদযাপন করে, তারা করতে পারে, কিন্তু আমরা করতে পারি না। তারা করতে পারে, আমরা করতে পারি না। রোমান মুশরিক যারা, রোমান খ্রিস্টান যারা, রোমানীয় খ্রিস্টান, তো রোমানীয় খ্রিস্টানদের কাছে তাদের একটা দেবতা আছে, ওই দেবতার নাম হলো জানুস। ওই দেবতার দুইটা মুখ, একটা মুখের মধ্যে, একটা হাতের মধ্যে লাঠি, আর একটা মুখের মধ্যে থাকে চাবি। এটা গুগলের মধ্যে সার্চ দিলে আসে। তো বলে যে তারা ওই যে লাঠি, ওইটার সামনে যায় বলে যে বিগত বছর আমি তো ভালো করতে পারি নাই, আমাকে মাফ করে দেন। তারা তাকে ঈশ্বর বলে, আমাকে মাফ করে দেন। এরপর অন্য মুখের মধ্যে যায় বলে এখন থেকে তওবা করলাম, আজীবন ভালো কাজ করব। ওর হাতে একটা চাবি আছে। তো যে ব্যক্তি এরকম করে, এই মূর্তির কাছে যায়, তারা মনে করে তারা কামিয়াবি হয়ে যাবে। ওর হাতে যে চাবি আছে, ওই চাবিটা পাইয়া তারা জান্নাতি হয়ে যাবে। তাহলে তারা করে একটা মূর্তির সামনে এটা করে, কিন্তু আমরা তো এটা করতে পারি না, আমাদের দ্বারা তো এটা ঠিক না। আমরা যদি তাদের মতোই যদি করি, তাহলে আমরা শিরকি কাজ করলাম। আমরা যদি তাদের মতো করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার জান্নাত হবে। সুতরাং তুমি যদি আমাকে ভালোবাসো, তো জান্নাতে তুমি আমার সাথেই থাকবে। তাহলে আমার কালচার, আমার কৃষ্টি কালচার যদি খ্রিস্টানদের সাথে মিলে, আমার কৃষ্টি কালচার যদি ইহুদিদের সাথে চলে, মিলে বিধর্মীদের সাথে চলে, তাহলে আমার ভালোবাসা তো তাদের সাথে হবে। সুতরাং আমার ঠিকানা, তাদের ঠিকানা যেখানে, আমার ঠিকানাও সেখানে হবে। সুতরাং গ্রামগঞ্জে, বাড়িতে, এখানে সেখানে রাত্রিতে এরকম বাজি ফুটানো, রাত্রিতে এরকম বিভিন্ন অনুষ্ঠান করা, নববর্ষের উদযাপন, এটা আমরা করা, এটা আমাদের জন্য ঠিক নয়। বরং আমরা কি করব? সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরাম যেন একটা রাত্রে সারা রাত দাঁড়ায় থাকতেন আর কাঁদতেন, আর কাঁদতেন না, বলতেন আল্লাহ আমার থেকে একটা রাত তো চলে যাইতেছে, আল্লাহ আমার থেকে একটা রাত চলে যাইতেছে, এই রাত্রিটা তো আর ফিরে আসবে না, হয়তো সকালে আমার মউত হয়ে যাবে, তখন আমার কি অবস্থা হবে? তারা আখিরাতের জন্য, একটা রাতের জন্য এরকম কাঁদতেন। আর তারা বলতেন যে আল্লাহ এটা কেমন রাত তুমি দিলা, যে একটা রাতে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলাম, এসার পরে 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়াইলাম, 1-2 রাকাতে আল্লাহ ফজর আজান দিয়ে দিল, এটা কেমন রাত বানাইলা? সারা রাত ইবাদত করতে চাইছিলাম, 2 রাকাতে রাত্রি শেষ হয়ে গেছে। আমাদের তো রাত্রি তো এভাবে শেষ হয় না। শেষ হয় আমাদের এরকম, জীবনে কারো কি এরকম করছে যে 2 রাকাত নামাজে আমাদের রাত্রি শেষ হয়ে গেছে? অথচ আমাদের জন্য তো আল্লাহ তাআলা এরকম 31st নাইট যেটা, এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্য বানান নাই। এটাতে জাগ্রত থাকলে নেকি হবে, এরকম কোন কথা হাদিসে আছে যে এরকম রাত্রির মধ্যে থাকলে আমাদের নেকি হবে? বরং না, আল্লাহ তাআলা আমাদের জন্য 366 দিন যা বানাইছেন, সবগুলো আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য বানাইছেন, সবগুলাই আল্লাহ তাআলার কাছে দামি। এই রাত্রিটা দামি, এটা কোনো কোরআন হাদিসে নাই। সুতরাং কোন মুসলমান এই রাত্রিতে উঠি যে এরকম এই রাত্রির মধ্যে এরকম বাজি ফুটাইয়া সে নেকি অর্জন করবে, এটা ঠিক না। হ্যাঁ, বরং কোনো ব্যক্তি যদি এরকম করতে চায়, এই রাত্রির মধ্যে সে দাঁড়াইয়া তোবার নামাজ পড়তে পারে, 2 রাকাত তোবার নামাজ পড়ি, সে অতীতের জন্য বলতে পারে আল্লাহ এই ডিসেম্বর মাস পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত, গত জানুয়ারি থেকে অনেক অপকর্ম করছি, অনেক গুনার কাজ করছি, আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ হইতেছি সামনের বছর আর কোনো গুনার কাজ করব না, এই কথা না বলার দরকার। তাহলে আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারে, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে। ভাই বন্ধুগণ,
আর বাজি পুটাইয়া যদি এটা করি, এটার দ্বারা কোনো নেকি হবে না, বরং গুনাহ হবে। তো যে বছরটা আমার গুনাহ দিয়ে শুরু হলো, এই বছরটা কি আমার জন্য ভালো হবে? যে বছরের শুরুতেই গুনাহ করলাম, এই বছর আমার কখনো আমার জন্য ভালো হবে না। বরং আল্লাহ তাআলা দিনকে বানাইছেন, রাতকে আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে যে আল্লাহ তাআলা দিনকে বানাইছেন, যে আল্লাহ তাআলা রাতকে বানাইছেন, ও আল্লাহ তাআলা বানাইছেন আমাকে আপনাকে ইবাদত করার জন্য। সুতরাং আমি যদি, আপনি যদি এই রাত আর দিনকে যদি কাজে লাগাই, তাহলে না আমার জন্য এই রাত আর দিন এটা আমার জন্য মঙ্গলজনক হবে। আর রাত আর দিন এটা যদি আমি যদি না কাটাই, ভালো কাজে না কাটাই, গুনাহের কাজে কাটাই, তো এই রাত আর দিন আমার কোন কাজে লাগবে? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের আপনাদের থেকে যে চলে যেতেছে, এই প্রতিটা সেকেন্ড আর প্রতিটা মিনিট কোনো ব্যক্তি ফিরে আনতে পারবে না। এখন কোনো ব্যক্তি কল্পনা করেন যে আমি এখন বাবু হমু, আমার বাচ্চাটা যেরকম আমাকে আব্বু বলি ডাকে, তো যদি আমি হইতাম, আমি তাকে যেরকম আদর করি, আমি তো বাবু থাকতে আমার জিন্দগিটা অনেক সুন্দর ছিল। বাপে আদর করতো, মা আদর করতো, প্রতিবেশী আদর করতো, সকলে আদর করতো। তো এখন একটু ওই জিন্দগিতে ফিরে যাই, যাইলে এখন আমাকে কেউ আদর করবে, এখন আমার কাছে কেউ টাকা চাইবে না, কেউ পয়সা চাইবে না, ঘরে গেলে স্ত্রী তাড়া করবে না, ছেলে সন্তানাদি তাড়া করবে না, প্রতিবেশী তাড়া করবে না, কেউ আমার কাছে কিছু চাইবে না, একটু ছোট হয়ে যায়। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা যেরকম সম্ভব না, ঠিক অতীতের কোনো দিনকে ফিরিয়ে আনা এটাও কোনো ভাই বন্ধুর জন্য সম্ভব না। এই ডিসেম্বর রাতের মধ্যেও যারা নাচানাচি করবে, আজরাইল যদি চায়, এই নাচানাচির ভিতরে তো বহু মানুষের মৃত্যু হয়ে যাবে। নাচানাচির ভিতরে, কুদাকুদির ভিতরে, নাচ গানের ভিতরে, বাজি ফুটানের ভিতরে তাদেরও আজরাইল আলাইহিস সালাম আসবে। আর যদি এই রাতটা যদি এরকম হয়, কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে সেজদা করতেছে, ওই অবস্থার মধ্যে কোনো ব্যক্তির যদি রাতটা কাটে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তা আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো, আর যার শেষ খারাপ তার সবই খারাপ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো যে মৃত্যুর সময় কারো যদি ঈমান নসিব হয়, ঈমান নিয়ে কোনো ব্যক্তি যদি দুনিয়ার থেকে যাইতে পারে, তা আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবেন। আর যে ব্যক্তি ঈমানের মতো দৌলত না নিতে পারে, তার ব্যক্তি নাজাতের কোনো উপায় নাই। এজন্য দুনিয়ার সবকিছুর সাথেই আমরা এখন মহব্বত লাগাইতেছি, ভালোবাসা লাগাইতেছি, কিন্তু দুনিয়া কাউকে ছাড়া দেয় নাই, দুনিয়া কাউকে ছাড়া দেয় নাই। এ পর্যন্ত যারাই দুনিয়ার পিছনে মেহনত করছে, বলে দুনিয়া এটা বিষধর সাপের মতো, দুনিয়া বিষধর সাপের মতো, দুনিয়ার প্রত্যেককেই আঘাত করছে। যতজন ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়ছে, কোনো ব্যক্তিকে দুনিয়া ছাড়া দেয় নাই। যারাই দুনিয়ার পিছনে দৌড়াইছে তাদেরকে দুনিয়া আঘাত করছে, দুনিয়া আছাড় দিছে। বলে যে এক সময় চেয়ারের জন্য লাপাইছেন, চেয়ারে বসবে, আবার ওই চেয়ারেই তাকে অপদস্থ করছে, ওই চেয়ারেই তাকে লাঞ্ছিত করছে, ওই চেয়ারে তাকে অপদস্থ করছে, অপমানিত করছে। এই জন্য দুনিয়ার পিছনে যে ব্যক্তি দৌড়ায়, দুনিয়া কাউকে ক্ষমা করে না, কাউকে দুনিয়া ক্ষমা করে না, প্রত্যেকটাকেই দুনিয়া ধরা দেয়, প্রত্যেককে দুনিয়া ধরা দেয়। হ্যাঁ, এই জন্যই বলকের বাদশা একবার তিনি কি করতেছেন, এরকম তিনি ঘরে আসছেন, ঘরে আসে সন্তানকে আদর করতেছেন, সন্তানকে মহব্বত করতেছেন, সন্তানকে ভালোবাসতেছেন। তা আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি সন্তানকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? আল্লাহ তাআলা তিনা দিলে এটা ঢালি দিলেন বলকের বাদশাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আদমকে বললেন, তুমি কি আমাকে চাও না তোমার সন্তানকে চাও? তো আমাকে যদি চাও তো সন্তান থেকে জুদা হয়ে যাও। তো তিনি যে মাফের, আল্লাহ তাআলা ওনাকে ওইটাই বলছেন, বাকি আমাদের জন্য না। আমরা সন্তানকে ভালোবাসবো, পানির মতো ভালোবাসবো, দুনিয়াকে ভালোবাসবো, তো নৌকা যেরকম পানিকে ভালোবাসে সেরকমই ভালোবাসবো। তা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হলো সময়। সবচাইতে দামি কি? সময়। আমার আপনারও জিন্দেগির মধ্যে সবচাইতে বেশি দামি হওয়ার কথা সময়। যে ব্যক্তিটা পরীক্ষা দেয়, তো পরীক্ষা দিতে গেলে 32 নম্বরে পরীক্ষা দিল, আর যে 5 মিনিট সময় পায় কথার কথা, তার 3 ঘন্টা সময় শেষ। আর 5 মিনিট পাইলে আরো 5, সে 5টা নাম্বার উঠাইতে পারে। তো বলো ওই সময় পরীক্ষকে তার থেকে কাগজটা নিয়ে গেল, সে বলতে পারবো 5 মিনিটের কত দাম। ওই ব্যক্তি বলতে পারবো যে ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, আর তার অ্যাকাউন্টের মধ্যে কোটি টাকা আছে, কোন অ্যাকাউন্টে আছে সে বলতে পারে নাই। তা আজরাইল আসার পরে বললো যে আমাকে 1 মিনিট সময় দাও, অন্তত আমি বলি আমার ব্যাংকের মধ্যে 5 কোটি টাকা আছে, অমুক ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে বলতে পারবো 1 মিনিটের কত দাম। তো এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমরা যেরকম সময়কে নষ্ট করতেছ, এই সময় এক সময় তোমাদের জন্য ক্ষতি হবে। আমার শায়েখ এই কথা বলতেন, উলামা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সময়ের গুরুত্বের কথা বলতে যায় বললেন যে একটা হাদিস দিয়ে তিনি বললেন যে সময়, এই সময়টা কেমন হবে, বলে যে কাল কিয়ামতের ময়দানে একটা পচা মুর্দা এটাকে বানাইয়া আল্লাহ তাআলা সামনে আনবে প্রত্যেকটা ব্যক্তির, যে দেখো তুমি তো সময়টাকে এরকম নষ্ট করছো, আমি তোমার নষ্ট করার সময় যেটাকে তুমি নষ্ট করছো,
তাই বলে আমি এই কথা বলি না যে প্রত্যেকটা ব্যক্তি কোনো দুনিয়াবি কাজ করতে পারবে না, না এটা না, এবং যে কাজটাকে সে অযথা নষ্ট করছে, হয়তো কাজটাকে আপনি দুনিয়ার পিছনে ব্যয় করবেন, নতুবা আখিরাতের পিছনে। দুনিয়ার পিছনে বলতে মানে গুনাহের কাজে না, আপনি বৈধ কাজের মধ্যে ব্যয় করবেন, তো এই সময়টাও আপনার কাজে লাগবে। যেমন কোনো ব্যক্তি কথার কথা সে ডিম বিক্রি করে, পানি বিক্রি করে, বা অন্য কোনো কাজ করে, বা সে চাকরি করে, তার চাকরির ক্ষেত্রে তার যদি নিয়ত থাকে আমি হালাল রিজিকের জন্যই আমি চাকরি করতেছি, একটা ব্যক্তি জিকির করে যেরকম নেকি পাইবে, আরেকটা ব্যক্তি চাকরি করিয়ে নেকি পাইবে। কারণ তার উদ্দেশ্য হলো এই কামাই রোজগার থেকে তার সন্তান চলবে, এই রোজগার থেকে সে চলবে। সুতরাং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা, যে সমস্ত হালাল রিজিককে তলব করা এটা সমস্ত ফরজের পরে এটাও একটা ফরজ। সুতরাং কেউ যদি হালাল রিজিক যদি কামাই করতে যায় সময় ব্যয় করে, এই সময়টা নষ্ট না। অনেকে চিন্তা করে হা আমি কি করলাম, হুজুরেরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, হুজুরেরা ওয়াজ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তারপর দিয়ে সারাদিন কোরআন শরীফ পড়ে, সারাদিন বাচ্চাদেরকে পড়ায়, সব নেকির মালিক তারা হয়ে যায়, তারা তো জান্নাতে চলে যায়, আমার কি অবস্থা? না ভাই বন্ধুগণ, আপনার অবস্থা খারাপ নয়। আপনি যদি পুরা দিন যদি আপনি যদি চাকরি করেন, চাকরির মধ্যে সময় কামান, আর আপনার উদ্দেশ্য হলো এটা সন্তানের পিছনেই আপনি আপনার সময়টাকে ব্যয় করবেন, সন্তানের পিছনেই আপনার টাকা পয়সা ব্যয় করবেন, এই সন্তানের পিছনে যত টাকা পয়সা আপনি ব্যয় করবেন প্রত্যেকটা ব্যয়ের কারণে আল্লাহ তাআলা সৎকার নেকি দিবে। অর্থাৎ কোন ব্যক্তি যেটা সে কামাই করলো, কামাই করে সে মসজিদে যে টাকা দেয়, মসজিদে টাকা দিলে যে রকম নেকি হয়, মাদ্রাসা টাকা দিলে যে রকম নেকি হয়, কোন ব্যক্তির অল্প কামায় বেশি কামায় না, সে কামায় অল্প, বেশি কামাইতে পারে না, বলে যে তার অল্প কামাইয়ের এই টাকা সে তার সন্তানের পিছনে ব্যয় করে, মসজিদে দিতে পারে না, তার ওই পরিমাণ টাকা নাই, মাদ্রাসায় দিতে পারে না, তার ওই পরিমাণ টাকা নাই, সে সন্তানের পিছনে ব্যয় করার কারণেও আল্লাহ তাআলা মসজিদে দিলে যে রকম নেকি হইতো, মাদ্রাসায় দিলে যে রকম নেকি হইতো, আল্লাহ তাআলা তাকে এই রকম নেকি দান করবেন। তাহলে কোন ব্যক্তি যদি সে যদি চাকরি ক্ষেত্রের মধ্যে যদি সময় কাটায়, তার প্রতিটা মিনিটের কারণে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুতরাং কোন ভাই পেরেশানির এরকম হওয়া উচিত না, যা হুজুররা সারাদিন কোরআন তেলাওয়াত করে, হাফেজ সাহেবরা সারাদিন কোরআন তেলাওয়াত করে, ওরা তো সব নেকির মালিক হয়ে যেতেছে, আর আমি কি করলাম সারাদিন চাকরি করি, 5 ওয়াক্ত নামাজ আপনি যদি যথারীতি কারিমা ঠিক করে নামাজ 5 ওয়াক্ত পড়েন, আপনি যদি দুইটা আমল বরাবর করেন আপনি জান্নাতি। টাকা পয়সা হইলে না হজ করিবেন, টাকা পয়সা হইলে না যাকাত দিবেন, টাকা পয়সা নাই হজ ফরজ নাই, টাকা পয়সা নাই যাকাত ফরজ নাই, টাকা পয়সা নাই সদকা দেওয়াও জরুরি নয়, মসজিদে টাকা দেওয়া জরুরি নয়, মাদ্রাসা টাকা দেওয়া জরুরি নয়, থাকলে না দিবেন, না থাকলে কোত্থেকে দিবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন কিছু মাল পাইছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহর রাসূল আমি কিছু মাল পাইছি, এই মালটাকে কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাকে সদকা করে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ এটা কি গরিবকে দেব, কাকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন গরিবকে সদকা করে দাও। সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো গরিব, আমি কি খেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তুমি খেয়ে নাও, তুমি খাইতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক একজন দরিদ্র ব্যক্তি, যে ব্যক্তির কামাই নাই, যে ব্যক্তির রোজগার নাই, স্বল্প কামাই করে, স্বল্প রোজগার করে, ওই ব্যক্তি রোজগারের কারণে নেকি পাইবে। তার দিলের তামান্না ধনীরা মসজিদ করে দিতেছে, 1 লাখ টাকা দিতেছে, মসজিদে দিল একজন 1 লাখ টাকা, তো সে মনে মনে মসজিদের কোনায় বসে আফসোস করে অমুকে 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিল, আমি দিতে পারলাম না, যদি আমি টাকার মালিক হইতাম আমি 1 লাখ টাকা দিয়ে দিতাম, আমি যদি টাকার মালিক হইতাম আমি পুরো মসজিদটা করে দিতাম। বলে মসজিদ করে দিলে 1 লাখ টাকা দান করলে যেরকম নেকি হইতো, এই ব্যক্তি শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা এরকম নেকি দিয়ে দিবেন। একজন সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন সাহাবী একটা মরুভূমির উপর দিয়ে হাঁটতেছেন আর যাইতেছেন, আর যাইতে তিনি দেখতেছেন মরুভূমির অনেক বালু, দেখে বলেন যদি আল্লাহ তাআলা আমাকে মরুভূমির বালু পরিমাণ এরকম আকার যদি মালিক বানাই দিতেন তা আমি সকলকে দান করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে হাসতেছেন আর বলতেছেন যে তোমার আমলনামার মধ্যে অনেক নেকি এসে গেছে, তুমি যে নিয়ত করছিল আল্লাহ তাআলা এই নিয়তের বদলা তোমাকে নেকি দান করে দিয়েছে। তাহলে একজন মানুষ যদি সে যদি নাই দিতে পারে, তার পকেটে টাকা নাই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে অজস্র নেকির মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেন শুধু নিয়তের কারণে। তাহলে একজন মানুষ যদি হালাল কামাইয়ের জন্য সে যদি সারাদিন পরিশ্রম করে,
আর বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, পরিবারের পিছনে খরচ করার জন্য, নিজে হালাল খাওয়ার জন্য পুরা সময় সে যে মেহনত করছে, আল্লাহ তাআলা মেহনতের কারণে তাকে নেকি দান করবে। ফেরেশতারা তাকে নেকি আর নেকি দিতে থাকবে শুধু তার নেক আমলের কারণে। এই জন্য ভাই বন্ধুগণ, সময়টা অনেক দামি। আমরা সময়কে গুনাহের পিছনে খরচ করি, অথচ আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি জমানার কসম করতেছি, আমি সময়ের কসম করতেছি। তারা আল্লাহ তাআলা সময়ের কসম করে, আর আমরা কিসের কসম করি? আমরা বলি আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি এটা করছি। তাহলে আল্লাহ আমাদের কাছে দামি, এজন্য আমরা আল্লাহ তাআলার কসম খাই। আল্লাহর কাছে কি দামি? আল্লাহর কাছে দামি হলো সময়। তাহলে আল্লাহ তাআলা যখন সময়ের কসম খাইছে, তাহলে বুঝা গেল সময় আমাদের কাছে দামি হওয়া দরকার। একটা ব্যক্তি যদি বলে, মনে করে বললো সুবহানাল্লাহ, এটা বললো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বললো, তামলাউ নিসফাল মিজান, মিজানের অর্ধেককে নেকি দ্বারা ভরপুর করে দিল। মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফাল মিজান, যে ব্যক্তি বললো আলহামদুলিল্লাহ তামলাউ নিসফাল মিজান, সে মিজানের অর্ধেককে পরিপূর্ণ করে দিল। একটা ব্যক্তি আজীবন গুনাহ করছে, আজীবন কি করছে? গুনাহ করছে। এখন সে অনুতপ্ত হয়েছে, মনে মনে কি করলাম, সারা জিন্দেগি গুনাহ করলাম, মুসলমান হতে পারলাম না, মুসলমান হওয়ার দরকার। নীরবে সে বললো এই কথা, কেউ শুনলো না, শুধু আল্লাহকে শোনাই বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগলো? মনে করেন 5 সেকেন্ড হয়তো লাগলো, 1 মিনিট তো লাগে না, 5 সেকেন্ড। সে কি করলো? বলে আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এই যে ইসলাম গ্রহণ করছে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে 5টা সেকেন্ডে সে অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার শায়েখ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 সেকেন্ডে কোটি কোটি নেকি অর্জন করতে পারে। বলে যে কোনো কম্পিউটারও ধরবে না, কত কোটি নেকি একটা মানুষ 1 সেকেন্ডে অর্জন করতে পারে। তিনি বলেন কি? বলেন আস্তাগফিরুল্লাহ, মনে মনে বললো, শুধু আস্তাগফিরুল্লাহ বললো, বলে বললো মনে মনে যে সারা পৃথিবীর মধ্যে যত লোক ছিল, যত লোক আছে, যত লোক চলে গেছে, প্রত্যেকটা লোকের আল্লাহ আমলনামার মধ্যে এই নেকিটা পৌঁছে দেন, প্রত্যেকটা লোককে আপনি মাফ করে দেন। এই কথা নিয়োগ করার কারণে যত কোটি লোক দুনিয়া থেকে গেছে, যত কোটি লোক দুনিয়ার মধ্যে আছে, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। তাহলে চিন্তা করার বিষয়। এজন্যই আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে, সময়টা অনেক দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ এই সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে আছে। মানে সমস্ত মানুষ সময়টাকেই ব্যয় করে না, ভালো কাজে ব্যয় করে না, বরং অপব্যয় করে, গুনাহের কাজের মধ্যে ব্যয় করে। এজন্য প্রত্যেকটা মানুষের সময় মানুষদেরকে নষ্ট করে দিতেছে, প্রত্যেকটা মানুষের সময় মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের সময় মানুষদেরকে ধ্বংস করে দিতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করছে, 100 বছর গুনাহ করার পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান আনছে, ঈমান আনয়নের কারণে সে কামিয়াবি হয়ে গেছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর সমস্ত নেক কাজ করে। সব কাজ কি করে? নেক কাজ করে। খাইতে বসছে, সুন্নাত তরিকা খানা খাইতেছে, খাইতে বসছে বলতেছে এই কথা, আল্লাহ খাইতেছি তোমার হুকুম, খাইতেছি এজন্য এই খাইতে আমি নেক আমল করব। বলেছে এইটাও নেক আমলের মধ্যে। টয়লেটে গেছে, সুন্নাত তরিকায় গেছে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি টয়লেটে যায় বসে থাকবে, সে পেশাব করতেছে, পায়খানা করতেছে, সুন্নাত তরিকায় ঢুকছে, যতক্ষণ বসে থাকবে তখন জিকির করা নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, শুনতেছে, দোনো কানের মধ্যে আঙুল ঢুকায় বসে থাকে, এটা হলো আদব। কারণ কোরআন তেলাওয়াত শুনতেছে টয়লেটে বসে, এই জন্য দোনো কানের মধ্যে আঙুল ঢুকাই দিবে। এই পর্যায়ে সে যদি বসে থাকে 5 মিনিট 10 মিনিট, যতক্ষণ বসে থাকে, কোরআন তেলাওয়াত করলে যে নাকি, জিকির করলে যে নাকি, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই নাকি দিয়ে দিবে। তাহলে 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, 2টা আমল করলো। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের মানুষদেরকে আদেশ করলো, নিজেও সৎ কাজ করে, অন্যদেরকে দেখলে ভাই একটু নামাজের দিকে আসি, এই কথা বলতে কোনো অসুবিধা নেই, সুন্দর করে ভাই একটু নামাজের দিকে আসি। কেউ গুনার কাজ করতেছে, ভাই এই কাজটা না করি, বাস এতটুকু, এর চাইতে বেশি আপনার বলা জিম্মা না, আপনার বলার কাজও না। এভাবে কোন ব্যক্তি গুনাহের কাজ করে, কোন ব্যক্তি অপকর্ম করে, কোন ব্যক্তি কারো ক্ষতি করে, আপনি তাকে সৎ কাজের কথা বললেন, নিজেও সৎ কাজ করেন। এরপরে কি করেন? দুঃখে সুখে
আল্লাহ তাআলা আপনাকে রোগ দিয়েছেন, আপনাকে দুঃখে রাখছেন, আপনাকে কষ্টে রাখছেন, আপনি সবর করতেছেন। কি করতেছেন? সবর। আল্লাহ যে অবস্থা রাখে ওই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করছে, নিজের কোলের সন্তানকে নিয়ে গেছে, বলে বস আল্লাহ তাআলা দিছেন, নিয়ে গেছেন, আমি সবর করলাম। অন্যকে এরকম কষ্টের মধ্যে দেখার পরে তাকে বোঝায় ভাই সবর ধরেন, সবরের ফল আল্লাহ তাআলা দিবেন। এইরকম যদি চারটা আমল করে, ঈমান আনয়ন করে, নেক আমল করে, সৎ কাজের আদেশ করে, আর কি করে? সবর করে। এই চারটা আমল যদি করে তা আল্লাহ তাআলা বলেন এরা কামিয়াব। আমি সময়ের কসম করে বলছি, এই চারটা কাজ না করি মানুষ যদি দুনিয়ার মধ্যে থাকে, চলে ফিরে, তাহলে তার সময়ের কোনো মূল্য নাই আমার কাছে। আমি সময়ের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই চার সিগুন ওয়ালা লোক কখনো ক্ষতিগ্রস্ত নয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের কদর করার তৌফিক দান করুন। এই যে 31শে ডিসেম্বর রাত, এখান থেকে কথা শুরু হয়েছে যে 31শে ডিসেম্বর রাত্রে ভাই বন্ধুগণ, যুবক ভাইরা, বাজি ফুটাইয়েন না, নাজায়েজ কোনো কাজ করবো না। হ্যাঁ, বয়োজন যদি এই রাত্রি যে কিছু করতে চায় 2 রাকাত তাওবার নামাজ পড়েন আর বলেন যে আল্লাহ অতীতের সমস্ত গুনাহের জন্য তওবা করলাম, প্রতিজ্ঞা নিলাম সামনের বছর কোনো গুনাহ করবো না, সামনের বছর নেকি ভরপুর জিন্দেগি হবে আমার। কি পারি না এটা ইনশাআল্লাহ? তাহলে এটা করবো। আর যদি এটা না করি, ইহুদি কালচার, খ্রিস্টানদের কালচার, বিধর্মীদের কালচার যদি গ্রহণ করি, তো মনে রাখবেন আপনি শিরকি কাজ করলেন, আপনি জাহান্নামের উপযুক্ত হবেন। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার কাজ যাদের সাথে মিলবে তাদেরকে যে ঠিকানা দিব তোমাকে সেই ঠিকানা দিব। অর্থাৎ বিধর্মীরা এই কাজ করে নতুন বছরকে উদযাপন করবে, তুমি যদি সেটা করো তাদের ঠিকানা জাহান্নাম, তো তোমার ঠিকানাও বন্ধু জাহান্নাম।